2025 সালে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের কিছু সেটিংস আছে যে সেটিংগুলো আপনাকে ঠিক করে নিতেই হবে। যদি আপনার এই সেটিংগুলোতে প্রবলেম থাকে তাহলে আপনি কখনোই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশন কোনোটাই পাবেন না। এখন কি সেই সেটিং, এটাই হচ্ছে বিষয়। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনাকে যে সেটিংগুলো ঠিক রাখতে হবে এবং এই সেটিংগুলো যদি ঠিক না থাকে কিভাবে ঠিক করবেন, এটাই হচ্ছে বিষয়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার পরিচিত মানুষজনও বা আপনার বন্ধুবান্ধব তারাও কিন্তু এখান থেকে দেখে শিখে তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মতো টুলস পেয়ে যেতে পারে এবং কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করে নিতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বলছিলাম 2025 সালে আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের যে সেটিংগুলো ঠিক রাখতে হবে। যদি প্রবলেম থাকে, সেটিংগুলো ঠিক না থাকে, তাহলে কিভাবে ঠিক করবেন এই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো সর্বপ্রথম আমরা এটা চেক করার জন্য, সেটিংগুলো ঠিক আছে কিনা চেক করার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করে দিব। এখানে আসার পর আপনারা ফেসবুকের যে লোগো আছে, আপনার যে প্রোফাইলের বা পেজের লোগো আছে এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে আসবেন। আমি নিচের দিকে আসতেছি, আসার পরে এইখানে সাপোর্ট ইনবক্স নামে যে অপশনটি পাচ্ছেন, যে টুলসটি পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স, এটাতে ক্লিক করে দিবেন। এইখানে যদি আপনার নো রিপোর্টস এরকম টিকমার্ক থাকে তাহলে কোনো ইস্যু নেই। আর যদি এইখানে আপনার কোনো ক্রস থাকতো বা প্রবলেম থাকতো তাহলে আপনাকে এটা দেখাতো যে এরকম দেখাচ্ছে আপনার ক্রস হয়ে আছে, তাহলে কিন্তু আপনার প্রবলেম ছিল। তো এরকম থাকলে আপনাকে এটা সমাধান করে নিতে হবে। কিভাবে সমাধান করবেন একটু পরে বলছি। তারপর আমি ব্যাকে যাচ্ছি। তো এখান থেকে ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে ইওর অ্যালার্টস এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যদি এইখানেও যদি আপনি সেমভাবে এটা টিক দেখেন তাহলে কোনো ইস্যু নেই আপনার পেজে বা প্রোফাইলে। কিন্তু আপনার যদি এইখানে এরকম টিক না থেকে যদি ক্রস থাকতো তাহলে কিন্তু আপনার প্রবলেম আছে, অর্থাৎ ভায়োলেশন আছে। এখানে দেখেন দেখাচ্ছে নো ভায়োলেশন, অর্থাৎ আমার কোনো ভায়োলেশন নেই আমার এই পেজে। সো যদি ভায়োলেশন থাকতো তাহলে কি করতাম, তাহলে আমাকে আগে এই ভায়োলেশনগুলো চেক করতে হতো যে আসলে কী পারপাস, কিসের জন্য আমাকে ভায়োলেশন দিছে। তখন এখানে আপনি দেখতে পারছেন। তো এই যে ভায়োলেশনটা দেখতে পারতেন তখন ওই ভায়োলেশনটা আপনাকে ডিলিট করে দিতে হতো এবং ওইটাকে সমাধান করতে হতো। এখন মনে করেন লাইক দ্যাট আপনার কোনো একটা রিপোর্ট আছে যে আপনার কোনো একটা কপিরাইট ক্লেম করছে, সেটা আপনি এখানে দেখতে পারতেছেন। তখন আপনাকে কপিরাইট যে ভিডিওটা আছে সেটা আপনাকে ডিলিট করে দিতে হবে। বা আপনি কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন শেয়ার করছেন, সেটার জন্য আপনার এখানে একটা অ্যালার্ট আসছে, তো সেটা আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। যদি ডিলিট না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সাপোর্ট ইনবক্সে আপনাকে এটা নো ভায়োলেশন টিক চিহ্ন থাকবে না। তো আপনাকে অবশ্যই প্রথমে আগে এটা টিক চিহ্ন করতে হবে, ভায়োলেশন থাকলে সেটা আগে রিমুভ করতে হবে। সো আমরা জানি যে ভায়োলেশন কিসের জন্য আসে, কপিরাইট ক্লেম কেন আসে। নর্মালি হচ্ছে আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং কাজকর্ম করলেই আমাদের তখন এই ক্লেমগুলো চলে আসে, রিপোর্টগুলো চলে আসে। এখন মনে করেন যে আপনি একটা কপিরাইট ভিডিও আপলোড করেছেন, অন্য এক জায়গা থেকে ডাউনলোড করে আপনি এখানে আপলোড করে দিয়েছেন। এখন দেখা যায় যে অনার সে আপনাকে একটা ক্লেম করছে, তো ফেসবুক যে অ্যালগোরিদম সিস্টেম আছে, ফেসবুকের যে রোবোটিক সিস্টেম আছে, তারা কিন্তু ডিটেক্ট করতে পারে যে এটা কপিরাইট ভিডিও অথবা এটা কপিরাইট না। তো যখনই আপনার কপিরাইট ধরতে পারবে তখন আপনার ডিটেক্ট করে ক্লেম দিয়ে দেবে। এবং তখন আপনার এখানে আমি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, এই যে প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এইখানে নামে ক্লিক করে দিলাম, থ্রি ডট অপশনে ক্লিক করে দিলাম। এখানে প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস, আমি পেজ স্ট্যাটাস ক্লিক করে দিলাম। এইখানে দেখেন পেজ হ্যাজ নো ইস্যু। যদি এখানে কোনো ইস্যু থাকে তারপরে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, তারপরে হচ্ছে রিকমেন্ডেশন যে সেটিংটি সেটা অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, তারপরে হচ্ছে এইখানে আপনার হচ্ছে আর কি দেখা যায় এখানে আদার্স আপডেট, এটা কোনো কিছু না, এটা দেখার দরকার নাই। মনিটর অ্যাসিস্ট, এই অ্যাসিস্টটা আপনারা এই যে 10টা আছে এই 10টা করে নেবেন। আমি অলরেডি এই বিষয়ে ভিডিও বানিয়েছি, অর্থাৎ আপনি অ্যাডে গিয়ে গিয়ে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে অনেকগুলো সেটিংস আছে, যে সেটিংগুলো আমি ঠিক করে নিয়েছি। নিউ অ্যাকাউন্ট থেকে আমাকে কেউ কমেন্ট করতে পারবে না, নো প্রোফাইল পিকচার থেকে কেউ কমেন্ট করতে পারবে না, নো ফ্রেন্ড অর ফলোয়ার যদি না থাকে, অর্থাৎ ফ্রেন্ড ফলোয়ার না থাকলে সেই প্রোফাইল থেকে আমাকে কিন্তু কমেন্ট করতে পারবে না, রিপিটেড অফ ইনডেড তারপরে হচ্ছে পোটেনশিয়াল, তারপরে লিঙ্ক ইন কমেন্ট, আমার কমেন্টে কেউ লিঙ্ক শেয়ার করতে পারবে না, ইমেজ ইন কমেন্ট, অর্থাৎ আমার কমেন্টে কেউ ইমেজ দিতে পারবে না। সো এই যে জিনিসগুলো আপনারা সবগুলো টিকমার্ক করে নেবেন। এটা টিকমার্ক করার একদম ইজি, শুধুমাত্র অ্যাড থেকে আপনি অ্যাড করে দিবেন। ঠিক আছে, অ্যাড থেকে আপনি অ্যাড করে দিবেন, তাহলে আপনার এটা টিকমার্ক হয়ে যাবে এবং 10/10 আপনার এটা চলে আসবে। অর্থাৎ অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া এটা 10 থাকতে হবে, অর্থাৎ 10টাই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো এই সেটিংটি কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। যদি এটা ঠিক না থাকে তাহলে অবশ্যই এটা ঠিক করে নেবেন, তাহলে আপনার প্রোফাইল বা পেজ কিন্তু সিকিউর থাকবে এবং ফেসবুক যে অটোমেটিক বা রোবোটিক যে অ্যাসিস্ট আছে, মডারেশন অ্যাসিস্ট, সে কিন্তু অ্যাসিস্ট করবে। অর্থাৎ আপনার নিজে নিজে কিছু করতে হবে না, কেউ একটা মানে লিঙ্ক দিয়ে পোস্ট কমেন্ট করতে পারবে না।
এটা ফেসবুকের মডারেশন অ্যাসিস্ট্যান্টই আপনাকে এটা ধরে ফেলবে এবং সেটা রিমুভ করে দিবে, হাইড করে দিবে। সো এটা অনেক একটা সুন্দর একটা টুলস। এই সেটিংটি কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। সো এখন এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটরেশন অ্যাক্টিভ, যদি এটা আমার রিকমেন্ডেশন অ্যাক্টিভ না থাকতো, আমার তো এটা অ্যাক্টিভ আছে এবং এখানে স্টার দেখাচ্ছে। সো যদি আপনার না থাকতো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে দেখা যেত ক্রস থাকতো, ঠিক আছে, এরকম ক্রস থাকতো, এটার উপর ক্রস থাকতো এরকম। যদি থাকতো তাহলে এর মানে আপনার কোনো একটা ভিডিওতে ঝামেলা আছে, যে ভিডিওটা আপনাকে ইমিডিয়েট ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলেই আপনার দেখবেন এটা স্টার হয়ে গেছে। সো স্টার হয়ে গেলে আর প্রবলেম নাই। এবং হচ্ছে আপনার এখানে মনিটাইজেশন এখানে দেখতে পারেন যে আপনার সব কিছু এটা এই যে ডলার আইকনটা দেখা যাচ্ছে কিনা, ডলারের মতন গ্রিন সিগন্যাল আছে কিনা। অনেকের কিন্তু আবার এটা আপনার ব্লার হয়ে আছে বা কালো হয়ে আছে, মানে ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু আমারটা দেখেন আপনার অ্যাক্টিভ হয়ে আছে, ঠিক আছে। সো এরকম যদি থাকে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তাহলে আপনার পেজ ঠিক আছে, শুধুমাত্র আপনাকে কন্টিনিউ ভিডিও বানিয়ে যেতে হবে। 2025 সালে আপনি কিন্তু যদি সব কিছু ঠিক থাকে পেজে, আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটরেশন ফেসবুক দিয়ে দিবে এই সেটিংগুলো ঠিক থাকলে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।